সাংসদ আব্দুল মুন্তাকিমের বাবা মুক্তিযোদ্ধা এবং যুদ্ধে শহীদ। সংসদ ভবনের পবিত্র আসনে দাঁড়িয়ে দেওয়া এই বিস্ফোরক মন্তব্যে মুহূর্তে জমে উঠেছিল গোটা অধিবেশন কক্ষ। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। টেলিভিশনের পর্দায় সেই বক্তব্য সরাসরি দেখার সময় নীলফামারী 4 আসনের সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো দেশ ছিল বিস্ময়ে হতবাক। কিন্তু উত্তেজনার পারদ নিচে নামতে সময় লেগেছে মাত্র কয়েক ঘন্টা। পরবর্তীতে তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য, যা রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে এক বিশাল বিতর্কের ঝড়। জানা যায় এমপি মুন্তাকিমের জন্ম 1981 সালে, আর 1971 সালে তার বাবার শহীদ হওয়ার দাবিটি ছিল গাণিতিকভাবেই অসম্ভব। আরো বড় ধাক্কা আসে যখন জানা যায় তার বাবা এখনো জীবিত এবং সুস্থভাবেই নিজ বাড়িতে বসবাস করছেন। নিজের পরিবার নিয়ে খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে কেন এমন অবিশ্বাস্য মিথ্যার আশ্রয় নিলেন জামায়াতের এই তরুণ নেতা? এটি কি কেবলই হঠকারিতা, নাকি দলের ইমেজ বদলের কোনো মরিয়া কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী বর্তমানে এক কঠিন সন্ধিক্ষণ পার করছে, যেখানে দলের পুরনো রাজাকার তকমা মোছার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। গত কয়েক দশকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচিতি ছিল মূলত মুক্তিযুদ্ধের বিরোধী দল হিসেবে, অথচ বর্তমানের নতুন জামায়াত নেতৃত্ব এখন সেই ইতিহাসকে নতুন করে লিখতে চাইছে। সংসদে দাঁড়িয়ে দলের আমির শফিকুর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করে এই কৌশলেরই প্রথম ধাপটি শুরু করেছিলেন। দলের আরেক শীর্ষ নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করে বিতর্কের সেই আগুনে যেন ঘি ঢেলেছিলেন। আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমরা তোকে রাজাকার ছিলাম না, আমরা তোকে আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। তারই ধারাবাহিকতায় সবচেয়ে সাহসী কিন্তু সবচেয়ে ভুল পদক্ষেপটি নিলেন আব্দুল মুন্তাকিম, যিনি তার বাবার ইতিহাস বিকৃত করে নিজেকে মুক্তিযুদ্ধের গৌরবে যুক্ত করার চেষ্টা করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্তাকিমের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে তীব্র সমালোচনা। দেশের মানুষ একজন জনপ্রতিনিধির কাছ থেকে সত্যের আশা করে, সেখানে খোদ জাতীয় সংসদের মতো জায়গায় এমন মিথ্যাচার রাজনৈতিক সংস্কৃতিকে কোন তলানিতে নিয়ে যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। রাজনৈতিক দল হিসেবে জামায়াত যখন বারবার ইনসাফ বা ন্যায়ের সমাজের কথা বলে, তখন তাদেরই একজন সাংসদের এমন কাণ্ড তাদের প্রতি জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে কিনা সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। মুন্তাকিম যদিও পরে বিষয়টি মুখ ফসকে বের হওয়া ভুল বলে স্পিকার বরাবর ক্ষমা চেয়েছেন, কিন্তু তাতে বিতর্ক থামেনি। বিশ্লেষকদের মতে রাজনীতিবিদদের ক্রমাগত মিথ্যাচারে সাধারণ মানুষ এখন ক্লান্ত এবং বীতশ্রদ্ধ। জনগণ আজকাল যা শোনে তার বিপরীতটা বিশ্বাস করতে অভ্যস্ত হয়ে গেছে, আর এই অবিশ্বাসী একটি দেশের রাজনৈতিক কাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যা রাষ্ট্রের জন্য মোটেও সুখকর নয়। আস্থা ও বিশ্বাসযোগ্যতা যে কোনো ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ারের মূল ভিত্তি, অথচ মুন্তাকিম তার এই অসংলগ্ন বক্তব্যের মাধ্যমে শুধু নিজেরই গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করেননি, বরং তার দলের ওপর ওঠা পুরনো অভিযোগগুলোকেই যেন নতুন করে উস্কে দিলেন। প্রতিপক্ষ দলগুলো এখন তার এই ভুলকে হাতিয়ার করে জামায়াতের রাজনৈতিক সততাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে। জামায়াতের একটি অংশ চাইছে অতীত ভুলে সামনে এগিয়ে যেতে, কিন্তু সেই পথে হাঁটতে গিয়ে ইতিহাসের সাথে আপোষ করা কতটা যুক্তিযুক্ত? ক্ষমতার রাজনীতিতে দ্রুত এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষায় তারা কি সত্যকে অস্বীকার করার বিপজ্জনক খেলায় মেতেছে? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। সাংসদ হিসাবে মুন্তাকিম এখন সাধারণ মানুষের কাছে এক অদ্ভুত উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন, যার কথার চেয়ে তার ভুল স্বীকারোক্তি এখন বেশি আলোচিত। অনেকে রসিকতা করে বলছেন, যিনি নিজের বাবার পরিচয় দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান, তিনি কিভাবে জাতীয় নীতি নির্ধারণী বিষয়ে সংযম বজায় রাখবেন? তবে জামায়াতে ইসলামীর জন্য এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, দলের অভ্যন্তরেও এখন মুক্তিযুদ্ধ ও অতীত ইতিহাস নিয়ে নানা মত রয়েছে। একদল চাইছে জাতির কাছে ক্ষমা চেয়ে কলঙ্ক মোচন করতে, অন্য দল মনে করছে এটি তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ হবে। ইতিহাসবিদরা বলছেন, অতীতে যা ঘটেছে তা ধামাচাপা দিয়ে বা মিথ্যার আড়াল তৈরি করে কখনো গৌরবের অংশীদার হওয়া যায় না। চার্চিলের সেই বিখ্যাত উক্তির মতো, কুৎসিতকে মিথ্যার প্রলেপ দিয়ে সুন্দর করার চেষ্টা করলে তা আরো কুৎসিত হয়ে ওঠে। নিজেদের ইমেজ পরিবর্তনের জন্য জামায়াতকে হয়তো আরো অনেক কাঠখড় পোড়াতে হবে। কেবল সংসদে দাঁড়িয়ে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেই মানুষ তা বিশ্বাস করবে না। এর জন্য প্রয়োজন দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত স্বচ্ছতা এবং অতীত স্বীকারোক্তি। অথচ মুন্তাকিমের এই বুমেরাং হওয়া মিথ্যাচার প্রমাণ করে যে দলের উচ্চ পর্যায় থেকে শুরু করে নতুন প্রজন্মের নেতাদের মধ্যেও বিভ্রান্তি কাজ করছে।
তারা একদিকে ক্ষমতায় যেতে চায়, অন্যদিকে অতীতের দায়ভার নিতে ভয় পাচ্ছে। নীলফামারীর সেই সংসদ সদস্যের ঘটনাটি এখন দেশের রাজনীতির এক নতুন কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে। যেন রূপকথার সেই দুষ্টু ছেলে যে গাছ থেকে নামার পথ না পেয়ে উল্টো যুক্তি দেয়। মুনতাকিমের অবস্থাও এখন অনেকটা তেমনই। তিনি যে স্পিকারের কাছে চিঠি দিয়ে বক্তব্য সংশোধনের আবেদন করেছেন, তাতে কি সব শেষ হয়ে যাবে? রাজনীতির মঞ্চে একবার আস্থা হারালে তা পুনরুদ্ধার করা কতটা কঠিন তা সম্ভবত এখন মুনতাকিম হাড়ে মজ্জায় উপলব্ধি করছেন। রাজনীতির মাঠে এখন প্রশ্ন উঠেছে, কেবল জুলাই অভ্যুত্থানে অংশ নিলেই কি সব অতীত ধুয়ে মুছে ফেলা সম্ভব, নাকি ইতিহাসের সত্যকে মেনে নিয়ে নতুন পথ চলাই প্রকৃত সততার পরিচয়? জামায়াত এই জটিল সমীকরণ কিভাবে মেলাবে তা দেখার অপেক্ষায় দেশ। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটি কি কেবলই একটি ভুল, নাকি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক গভীর ক্ষত? মানুষ যখন আর সত্য মিথ্যা যাচাই করতে পারে না, তখন রাষ্ট্র ব্যবস্থা যে কতটা ভঙ্গুর হয়ে পড়ে তার উজ্জ্বল উদাহরণ হয়ে রইল এই সংসদীয় বিতর্ক। নিজের পরিবারকে নিয়ে মিথ্যা বলার সেই চরম মুহূর্তটি কি জামায়াতের নতুন নেতৃত্বের জন্য এক কঠিন শিক্ষা হিসেবে কাজ করবে কিনা তা সময়ই বলে দেবে। রাজনীতিবিদরা কি শিখবেন যে ইতিহাসকে কলম দিয়ে বদলানো যায় না? মানুষের স্মৃতিশক্তি খুব একটা কম নয়, আর ডিজিটাল যুগে সব তথ্যই সংরক্ষিত থাকে। মুনতাকিমের এই বক্তব্য আগামী দিনে তাকে এবং তার দল জামায়াতে ইসলামীকে পদে পদে অস্বস্তিতে ফেলবে, এটি বলাই বাহুল্য। শেষ পর্যন্ত ডাব গাছের সেই গল্পের মতোই শেষমেশ নিচে নেমে আসাই হলো একমাত্র পথ। কিন্তু নিচে নামতে গিয়ে যে সম্মানটুকু খুইয়েছেন তা কি আদৌ ফিরে পাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজছেন এখন সব স্তরের মানুষ।